আসসালামু আলাইকুম এভরিওয়ান, এভরিওয়ান, আপনাদের সবাইকে তারিফা ইন মামিস ব্লগে ওয়েলকাম। ওয়েলকাম। আজকে আমি আর তারিফা দুজন মিলে বানাচ্ছি কুনাফা। কুনাফা বানাতে যা যা লাগে চলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনারা কিছু অংশ দেখে ফেলেছেন। যেখানে আমি ম্যাঙ্গো স্লাইস করে রেখেছি এবং কিছু ম্যাঙ্গোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, ম্যাঙ্গো জুস নিব। লাচ্ছা সেমাইটাকে আমি একটু ঘি দিয়ে হালকা একটু টেলে নিয়েছি। টেলে নেওয়ার পর যে আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমি একটা পাত্রে বের করছি। বের করার পর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। মাম্মা এখানে একটা প্যানে পানি দিয়েছে, পানিটা হালকা একটু বয়ল হওয়ার পর মাম্মা এটাতে গুঁড়া দুধ দিয়েছে। গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমরা, আর চিনি দিয়েছি পরিমাণ মতো। আপনারা যার যেভাবে পছন্দ সেভাবে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিব। যখন এটা একটু গরম হয়ে আসবে তখন এটাতে আমি আলাদা একটু হালকা একটু পানি গরম করে গুঁড়ো দুধটা আগে থেকে মিক্স করে রেখেছিলাম, সেটার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার মিক্স করেছি। কর্নফ্লাওয়ারটাও আমি এটাতে দিব। তার আগে আমি এটাতে ম্যাঙ্গোর যে জুসটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে মাম্মা এখানে জুসটা দিয়ে দিচ্ছে, আর জুসটা মাম্মা ভালো করে মিক্স করে নিচ্ছে। এটা যখন হালকা গরম হয়ে আসবে তখন মাম্মা এটাতে কর্নফ্লাওয়ার দিয়ে পানিতে ভিজানোটা দিয়ে দিবে এটাতে। এই যে দিচ্ছে এখন মাম্মা এটাতে। এটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে মিক্স করার পর একটু বলক আনাবো। বলক আনার পর মানে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামায় দেবো। বেশি একটা ঘন করবো না, যেহেতু ঠান্ডা হওয়ার পর এটা আবার একটু জমে যাবে, একটু ঘনত্বটা বেশি হয়ে যাবে। এখন আমি এই যে যতগুলো উপকরণ রেডি করেছি সবগুলো একসাথে আমি নিয়ে নিয়েছি ডেকোরেশন করার জন্য। আপনারা একে একে সব দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আমাদের মাম্মা হচ্ছে কুনাফাকে যেভাবে সাজাতে হয় সেভাবে সাজাবে আর কুনাফাটা রেডি করবে। আমি একটা ডিশে একটু ঘি নিয়েছি, ঘিটাকে ভালো করে এটাকে মেখে নিব। একটু ঘিটা মেখে নিলে আপনার লাচ্ছা সেমাইটা উঠে আসবে না, ঘিয়ের সাথে একটু লেগে থাকবে। হ্যাঁ, এখন আমরা একটু একটু করে লাচ্ছার সেমাইগুলো নিয়ে ডিশে সাজিয়ে দিচ্ছে। লাচ্ছা সেমাইগুলো অল্প করে দিচ্ছি, যেহেতু আবার পরে লাচ্ছা সেমাইগুলো আমি আবার দিব, তাই প্রথম লেয়ারে আমি একটু কমই দিয়েছি। এই যে এখন আমি আম আর দুধ দিয়ে যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। পুরো ডিশে ভালো করে আমি এটাকে বিছিয়ে দিব। হ্যাঁ, আর এটা দেওয়ার পর এটাতে হালকা হালকা গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছে। এটা অপশনাল, এটা আমার ইচ্ছা মতন আমি দিয়েছি, আপনাদের ইচ্ছে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এখন এই যে মাম্মা সেকেন্ড লেয়ারের সেমাই দিয়ে দিচ্ছে। আপনারা আপনার যে যার ইচ্ছা মতো সেমাইয়ের লেয়ারটা দিতে পারেন। আমাদের সেমাই অনুযায়ী আমরা 2টা লেয়ার দিয়েছি। হ্যাঁ, এখন আমাদের আমের মিশ্রণটা সেকেন্ড লেয়ারটা সেমাইতে দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারটা সুন্দর করে সাজিয়ে আনার পর দেন আবার আমরা সেমাই দিয়ে দিব। সেমাইটা আবার সেটার উপরে সাজিয়ে দিব। তাছাড়া আপনারা আপনার ইচ্ছা মতন লেয়ারগুলো দিবেন। আর এটাতে আপনারা গুঁড়া দুধ নাও দিতে পারেন, দিতেও পারেন, যেটা আমার ভালো লাগে গুঁড়া দুধ আমি দিয়েছি। আর তাছাড়া আপনারা গুঁড়া দুধের জায়গা আপনারা মাঝে মাঝে এটাতে আপনারা বাদাম দিতে পারেন বা নারিকেলও দিতে পারেন। আমি আমার ইচ্ছা মতন যেটা ভালো লেগেছে আমার কাছে সেটাই আমি দিয়েছি। আর এখন মামা গুঁড়ো দুধের উপর লাস্টলি সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছে। অ্যান্ড এখন আমার সবচেয়ে মজাদার পার্ট যেটা লাগে সেটা হচ্ছে মাম্মা এটা ডেকোরেশন করবে। আর যেহেতু এটা ম্যাঙ্গো আর দুধের ভিতরটা দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই মাম্মা এটা উপর দিয়ে ম্যাঙ্গো দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে, যেন এটা আরও বেশি ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আসে। ভিতরে ম্যাঙ্গো, উপরে ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যাঙ্গোর পরে আমি এটা কিছুটা খেজুর দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু এটা কুনাফা, যে যার ইচ্ছা মতন ডেকোরেশন করতে পারে। আমার কাছে খেজুর, বাদাম মানে ড্রাই ফ্রুটের ডেকোরেশনটা খুব ভালো লাগে। আর ঈদের সময়তে এগুলোই ভালো লাগে। ঈদের সময় তো আপনার ড্রাই ফ্রুট ছাড়া কিশমিশ, বাদাম এগুলো ছাড়া সেমাই বা যে কোনো কিছু রান্না করে ডেকোরেশন না করলে এটাকে মোটেও ভালো লাগে না।
আমি তো খুবই পছন্দ করি বাদামের ডেকোরেশনটা, আর বাদাম খেতে আমার খুব ভালো লাগে। যত বেশি বাদাম তত বেশি মজা। আর এখন মামা ফাইনালি বাদাম আর কিশমিশের ডেকোরেশন শেষ করে ফেলেছে। আর তারপর মামা এটা একটা জিনিস দিয়েছে, আপনারা দেখবেন সামনে। এই যে আপনাকে এটা চিনতে পারছেন, এটা একটু হিউম্যান ব্রেনের মতো দেখতে, বাট এটা ব্রেন না, এটার নাম হচ্ছে মামা কি নাম? আখরোট। হ্যাঁ, আখরোট। সাধারণত কেউ সেমাইয়ে বা কোনো ডেজার্টে আখরোট দিয়ে সাজায় না, বাট আমার কাছে ভালো লেগেছে তাই আমি দিয়েছি। এই যে কেমন লাগছে আমাদের কুনাফা? এই যে আমাদের কুনাফা ফাইনাল লুক, আর আমি এখানে আমার কুনাফা, এটা আমি ওয়েট করতে পারছি না কালকের জন্য খাবো, দেন আপনাদেরকে বলবো এটা কেমন হয়েছে খেতে। এই যে আমার কুনাফা রেডি, আমার কেমন হয়েছে এটা খেতে আমি আপনাদের কালকে রিভিউ দিব। আর সবাইকে ঈদ মোবারক, আপনারা আমাদের জন্য দোয়া করবে যে আমাদের ঈদুল আজহা ভালোভাবে কাটে, আর আমরা আপনাদের জন্য দোয়া করবো। তারিফা কি করছো তুমি? ও বেবি দেখো আমরা বানিয়েছি। বাহ, দেখতে তো অনেক মজা হয়েছে, তাই দেখিয়ে দেখবো কেমন হয়েছে। আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।